কিরে মানিক, এত শখ করে একটা বাইক শ্বশুরের কাছ থেকে যৌতুক নিলি, আবার বিক্রি করবে কেন? বিপদে পড়ছি রে, অনেক বড় বিপদ। বিপদে না পড়লে কি ওরকম নতুন হোন্ডা বেচা দেয়? কালকা বাড়িতে বঞ্জামে আইছিল, আপারে রাইখা গেছে, আর যৌতুকের 2 লাখ টাকা দাবি করছে। এই টাকা যদি আমি দিতে না পারি তাহলে আপার লোকের সংসার করব না। সেই কারণে হোন্ডা বেচা দিতে বাধ্য হইলাম। দেখ মানিক, যে কোনো নতুন জিনিস কেনার পর তুই যদি ওইটা 1 ঘন্টাও ব্যবহার করস, ওইটা কিন্তু পুরান হয়ে যায়। সেই হিসেবে তোর বাইকও তো পুরান। এখন এই সেকেন্ড হ্যান্ড বাইকের দাম তুই কত চাইতেছস ঠিকঠাক মতো কবি। বাইকের দাম তো আছে 1.5 লাখ। বিপদে পড়া ব্যস্ত হইতেছে, দে তোর আমার 1,20,000 টাকা দে, তাহলে আমি বাইক বেচা দিব। দেখ মানিক, ফাও কথা কোস না, এই বাইক জীবনে 1,20,000 টাকা হবে না। তুই যেহেতু বিপদে পড়ছিস, আমরা তোর 80,000 টাকা দিই, বাইক দে দে। বিপদে পড়ছি দেখা এমনি ঠকাইছ না বন্ধুরে। আচ্ছা ঠিক আছে, তগরটাও থাকলো আমারটাও থাকলো, 20,000 টাকাও বাদ দে, 1 লাখ টাকা দে আমার, তাইলে হইব। দে। আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর যেহেতু দরকার 1 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে নিলাম। দোস্ত, তোরা যে আমার থেকে হোন্ডাটা কিনে কত বড় উপকার করলি আমার, আমি বুঝাইতে পারুম না। দে টাকাটা দে, আমি দুলাভাইয়ের আগে 1 লাখ টাকা দিয়ে আহি, মাথাটা ঠান্ডা করাই। এই কোনো টাকা দেওয়া তো চলবে না। গাড়ি জিগে এই বাইক বেচতেছেন আপনি? আমার বাইক আমি বেচুম, এনে আবার জিজ্ঞেস করার কি আছে? আপনি এই বাইক বেচতে পারবেন না, কেন এই বাইক আমি বিক্রি করতে পারুম না? কারণ এই বাইক আমার আব্বা আপনারে যৌতুক দিচ্ছে। নিশ্চয়ই বাইক আপনারে চালানোর লেগা দিচ্ছে, বেচছে আপনার বোনের যৌতুক দেওয়ার লেগা তো দেয় না। চালান আপনি যত খুশি বাইক চালান, চালায় ঘুরে ঘুরে করে এটা রাস্তায় হালায় দেন, কিন্তু এই বাইক বেচছে আপনার বোনের যৌতুকের টাকা দিবেন, ওইটা হইব না। দেখো, আমি তো বিক্রি করে দেওয়ার জন্য তোমার আব্বার থেকে বাইকটা নিই নাই। এখন যেহেতু বিপদে পড়ে গেছি, দুলাভাই টাকাটার জন্য প্রেসার দিতেছে, সেই জন্য বিক্রি করতে চাইতেছি। বাইকটা আমার বিক্রি করতে দেন। অসম্ভব, আমি বাইসা থাকতে এই বাইক তো আপনারে বেচতে দিব না। আর যদি আপনি আমার কথা স্যার এই বাইক বেচতে যান, তাহলে আমি আপনার নামে মামলা দিয়ে দিব। আর আপনারা খারাপ রয়েছেন কি, বুঝতেছেন না যে বাইক বেচা হইব না? যান। ভাবি, আমিও সিদ্ধান্ত নিছি এই বাইক আমি আর কিনুম না। যৌতুক হইতেছে গিয়ে হারাম। যেহেতু এই বাইকটা যৌতুকের, এই বাইকও হইতেছে গিয়ে হারাম। এই হারাম বাইক নিয়ে যদি রাস্তাঘাটে চলাচল করি, আল্লাহ না করুক আমাকে অ্যাক্সিডেন্ট হইতে পারে। দরকার লাগে বাইক চালামু না, তারপরে ওই যৌতুকের দেয়া বাইক আমরা কিনুম না। চল চল বন্ধু, তোর আমি অটো কিনে দেবো। মা কি করুম কত, হয়তো হোন্ডাও বেচতে দিতেছে না, এটা ওর বাপের দেওয়া দীক্ষা। তেমন টাকাটা কই পামু? তুই তো সাতটা চাচার কাছে যা, তো চাচা তো সুদে টাকা দেয়, গিয়া দেখ তার কাছে টাকা আছে কিনা। তার কাছে যদি টাকা না পাস, তাহলে তোর মেম্বার চাচার কাছে যা, ওনার কাছে টাকা থাকবই। ভালো কথা কিছু। আমি তাহলে সাত্তার কাকার কাছে যাবো আর মেম্বার চাচার কাছে যাবো। আগে সাতটা চাচার কাছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। কি বিপদ? কাকা, আমার 2 লক্ষ টাকা লাগবো, আমার 2 লাখ টাকা ধার দেন। হয়েছে কি কাকা, আমার যে বোনটা, ওরা তো একটা ভালো জায়গায় বিয়া দিছিলাম। এদিন বোনের জামাই এসে বোনের বাড়িতে রেখে গেছে, 2 লাখ টাকা চাইছে। আর এই টাকা যদি দিতে না পারি, তাহলে বোনের ফেরত লয়ে যাবো না। খুব দরকার কাকা, আমার 2 লাখ টাকা দেন, আমার বোনের জীবনের ব্যাপার। দেখো মানিক, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই, যা ছিল ব্যবসার কাজে লাগাই দিছি। কাকা, আমি জানি আপনি সুদে টাকা দেন, লাগলে আমি আপনার সুদ দিব কাকা, অন্য ঘর থেকে পার্সেন্টেজ বেশি দিব। তাও আমার 2 লাখ টাকা দেন কাকা, আমার বোনের জীবনটা বাঁচান, ও বাড়িতে কান্নাকাটি করতেছে, সংসারটা বাঁচান কাকা। আমি সুদে টাকা লাগাই এটা কইতেছো না? আর তুমি কি, তুমি যে যৌতুক নাও এটা কি? শোনো, এতই যে টাকা পয়সা তোমার দরকার, তাই তুমি এই যে যৌতুক নিয়ে মেলা টাকা নিছো না, এই টাকা তোমার বোনের দিয়ে দাও, এই তো ঝামেলা শেষ। মানুষের কাছে টাকা চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে না, যারে পাও তার কাছে টাকা চাও, যাও টাকা নিয়ে যাও। মুডটাই দিছে নষ্ট। কিরে, তোর অবস্থা কি? কাজ কাম করতেছস? মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো আপনারই খুঁজতেছিলাম। তুই আমারে খুঁজতেছিস কেন? একটা বিপদে পড়ে গেছি মেম্বার সাহেব। কি বিপদ? মেম্বার সাহেব, আমার বোন জামাই আমার কাছে হঠাৎ করে 2 লাখ টাকা যৌতুক দাবি করছে।
আর কইছে এই 2 লাখ টাকা যদি দিতে না পারি তাহলে আমার বোনের লগে সংসার করব না। আপনি মেম্বার সাহেব আমার 2 লাখ টাকা ধার দেন, আমি সময় মতো আপনার আবার পরিশোধ করে দিব। এই বেটা এই টাকা কি গাছে ধরে যে সিরা সিরা তোরে দিব আমি? টাকা গাছে ধরে না আমি জানি, কিন্তু আমি এটা জানি আপনার কাছে অনেক টাকা আছে। আমার 2 লাখ টাকা ধার দিয়ে আমার বোনের সংসারটা বাঁচান চাচা। হ্যাঁ আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু তোরে আমি 1 টাকাও ধার দেব না। কেন আমারে ধার দিবেন না কেন চাচা? কারণ তুই যৌতুক নিয়ে বিয়া করছিস। আমি যৌতুক নিয়ে বিয়ে করছি, এটার লগে টাকা ধার দেওয়ার সম্পর্ক কি? তুই যৌতুক নিয়ে বিয়া কইরা আমার গ্রামের মান সম্মান সব নষ্ট করছিস। আর এই আশেপাশে 10 গ্রামের মানুষ ভাবতাছে আমরা লুবি, আমরা যৌতুক ছাড়া পোলাপান বিয়া করাই না। আরো সর্বনাশ কি হয়েছে জানোস? কি আমাদের গ্রামের কোনো মাইয়া বিয়ে দিতে গেলে পাশের গ্রামের লোকজন বলে যে আমরাও যৌতুক নিয়ে বিয়ে করবো, কারণ আপনারা যৌতুক নেন আমরাও যৌতুক নিব। আরে বেটা আমার মাইয়াটা বড় হয়েছে, এখন তারে বিয়ে দিতে গেলে পাত্রপক্ষ যদি আমার কাছে যৌতুক চাই তাহলে কি অবস্থা হবে তুই ভাবতে পারতাছস? আমি যৌতুক নিবও না দিবও না, কারণ যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই হারাম। আমার এখন ইচ্ছা করতেছে তোরে এক ঘুরে করে দিই, এই সমাজ থেকে এই গ্রাম থেকে তোরে লাথি মেরে বাইর করে দিই। খালি মানবতার খাতিরে সেটা পারতেছি না। তবে একটা উপায় আমি তোরে টাকা ধার দিতে পারি। কি উপায় চাচা? তোগো বাড়িটা আর ভিটাটা আমার খুব পছন্দ হয়েছে। যদি ওই বাড়ি আর ভিটাটা আমার কাছে বিক্রি করস সেই বাবদ তোরে কিছু টাকা আমি দিতে পারি। না চাচা, আমগর এই বাড়ি আর ভিটা ছাড়া তো কিছুই নাই। বাড়ি ভিটা আপনার কাছে বিক্রি করে দিলে আমরা কই থাকুম? এটা করতে পারুম না। লাগলে আমি আমার বোন যেমন পায়ে ধরুম, কান্নাকাটি করুম, অনুরোধ করুম যে যৌতুকের টাকাটা যেন না চায়, কিন্তু এই বাড়ি ভিটা বিক্রি করতে পারুম না। বাড়ি আর ভিটা দিব না, ফাউল।